ছুটির দিনে আর এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে দেখো ভোরবেলা উঠে স্নান করে নিয়েছি। আর আজকেই আমাকে শ্যাম্পু করতে হয়েছে, এমন দাসা ওদিকে মা জিজ্ঞেস করছে যে কেন এত সকালে মাথা ঘষে স্নান করেছিস। তো আমার মাথাটা খুব অয়েলি হয়ে গেছিলো, তো আমি মাথা অয়েলি থাকলে একদম থাকতে পারি না, তাই জন্য আমি শ্যাম্পু করে নিয়েছিলাম ভোরবেলা। আর প্রচণ্ড ঠান্ডা, মানে মনে হচ্ছে না -11 ডিগ্রি এরকম মনে হচ্ছে, এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ব্যারাকপুরে যাই না, এবার এত ঠান্ডা কেন লাগছে। এমনি অবশ্য আমি খুব ঠান্ডাতে মানে কাতর থাকি, একটু বেশি যেন আমার ঠান্ডাতে। দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে আমি রেড কালারের সোয়েটার পরেছি, হালকা আমি লিপ বাম লাগিয়েছি, কানে একটা গ্রিন কালারের দুল পরেছি। দুলটার দাম হচ্ছে 10 টাকা, যেটা আমি ট্রেন থেকে কিনেছি। আর দেখো এখানে আমি খেতে বসে গেছি, আর দেখো কতটা দেরি হয়ে গেছে। তো এখানে আমি আলু সিদ্ধ, ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে মুগের ডাল দিয়ে ভাত খাচ্ছি। সকাল সকাল খেয়ে যাচ্ছি, নইলে খিদে পেয়ে যায়, কারণ কলেজে গিয়ে খাওয়ার সময় পাই না। তো আজকে আমি কলেজে যাওয়ার যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ছুটির দিনও শান্তি নেই, তার মধ্যেও কলেজ যেতে হবে। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি উপরে ঘরে যাচ্ছি, গিয়ে সব আমার বইপত্রগুলো নেব। তো এখানে দেখো আমাদের গপুও ঘুম থেকে আজকে ওঠেনি, আমি গপুর আগে ঘুম থেকে উঠে গেছি। আর এখানে দেখো আমার খাটের অবস্থা। আর এই যে হচ্ছে আমার ছন্টু মন্টু, এটা হচ্ছে আমার বর আমার বার্থডেতে দিয়েছিল। তো আমার খুব ভালো লাগে টেডি বিয়ার, তাই জন্য আমাকে বেশিরভাগ লোক টেডি বিয়ারই গিফট করে, কারণ এখন সবাই মনে করে আমি খুব ছোটো আছি ওই কারণে। তো দেখো খুব দেরি হয়ে গেছে, কিন্তু এদিকে আমি ভিডিওটা শ্যুটও করেছিলাম। আর মানে রাগও ধরছিল, কারণ এত ঠান্ডার মধ্যে উঠে যেতে হচ্ছে, আর সামনে পরীক্ষা, অনেক পড়াশোনা বাকি আছে। তো যাই হোক, যেতে তো হবে। তো দেখো আমি ব্যাগ এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি, ওটা কী কী জিনিস নেবো সেইগুলো আমরা গুছাচ্ছি। আমাদের কলেজে লাস্ট মোমেন্টে সব কিছু হয়, লাস্ট মোমেন্টে সমস্ত কাজ করার এত মানে প্রেশার পড়ে যায় যে তখন মানে ঠিক টাইমে না খেতে পারি, ঠিক টাইমে না ঘুমাতে পারি, মানে শরীরের উপর তখন খুব চাপ পড়ে যায়, মানে শরীর প্রচণ্ডই খারাপ হয়ে যায়। তো আমি এখানে খুব তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি রেডি হয়েছি, দেখতে পাচ্ছি আমি জিন্স পরেছি, আর একটা আমি ঢিলা ঢালা লাল সোয়েটার পরেছি। এই সোয়েটারটা হচ্ছে আমার দাদার সোয়েটার, কিন্তু আমার খুব ভালো লাগে। সোয়েটারটা পুরো গলা অবধি ঢাকা থাকে, গলায় ঠান্ডা লাগে না, তাই জন্য। আর এদিকে মাথাও ঘষেছি, তো মাথার চুলও ভেজা ছিল, তার উপরে খুব ঠান্ডা লাগছিলো। তো আমি গোপালকে প্রণাম করে যাচ্ছিলাম, কারণ সামনে পরীক্ষা, আর যে কাজের জন্য যাচ্ছি না ঠিকঠাক হয়। তো এই যে আমি যাচ্ছি নিচের দিকে, এবার বাইরে বেরিয়ে আমি জুতো পরছি। আর দেখো মোজা পরতে ভুলে গেছি, তা আর উপরে যেতে ইচ্ছা করছিল না, কারণ দেরি হয়ে যাবে। তো আমি বেরিয়ে ঘর থেকে রিক্সাতে উঠে পড়েছি, আর এই রিক্সা কাকু আমার সাথে গল্প করে। তবে সত্যি বলতে কি, আমি রোদ এখানে দেখো রোদ হাতে লাগানোর চেষ্টা করছি, কেন এতটা ঠান্ডা লাগছে। আর এই চশমাটা নতুন বানিয়েছি, পাওয়ার আমার একটু কমেছে, তাই নতুন চশমা নিয়েছি। আর এই দেখো আমার ব্যাগ কি ভারী হয়ে গেছে, কলেজের আই কার্ড নিয়েছে। এই দেখো আমাদের বাড়ির সামনেটা কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো সবাই বাজার থেকে ফিরছে, অর্থাৎ আমি আজকে কিন্তু সবার আগে উঠে গেছে, সবার আগে স্নান টান করে নিয়েছি। তো এই যে আমি কলেজে চলে এসেছি, আর কলেজটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি, যে আমাদের কলেজে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। তবে এবার অতটা ফুল গাছ লাগাইনি, অন্যান্য বছরে অনেক ফুল লাগায়, বাট এবার কেন যে ফুল লাগাইনি জানি না। দেখো কি সুন্দর আলপনা দেওয়া আছে, তো ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তবে দুঃখের বিষয়, আমাদেরকে স্যাররা আসতে বলেছিল 10টার সময়। আমি যখন এসেছি দেখছি কেউ আসেনি, শুধু আমি একাই কলেজে। দেখো আমি ভূতের মতন একাই রয়েছি কলেজের মধ্যে, আমার ভয় করছে না, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এই দেখো কেউ নেই, মানে কেউ নেই, আমি শুধু একা। আর এই দেখো আমাদের কলেজের বাইরেটা, ওটা পিছন দিকটা কি সুন্দর। তো এখানে যখন আম গাছে আম হয় খুব ভালো লাগে, আর এখানে লিচু গাছও আছে, প্রচুর লিচু হয় গাছে। তো আমি চলে এসেছি আমার ডিপার্টমেন্টে। আর দেখো কেউ আসেনি, কেউ না, পাশে অন্য পিজি দিদের ক্লাস চলছিল। তো আমি যাচ্ছি ওইদিকে দেখার জন্য যে কোনো টিচার এসেছে কি না, কারণ আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো আমরা সেটার জন্য যাচ্ছি। তো কেউ আসেনি, লাস্টে আমি এখানে বসে পড়লাম, রাগ হচ্ছে প্রচণ্ড। আর দেখো আলপনাটা কি সুন্দর সেটা দেখাচ্ছে, আর খালি আমি বাইরেটা দেখাচ্ছি, কেউ আয় কেউ আয় কেউ আয়, একা বোর হয়ে যাচ্ছিলাম, আর খুব রাগও ধরে যাচ্ছিল, মানে কেন তাহলে ডাকলো কেন যদি ক্লাসই না হবে। তো এই অনেকক্ষণ বাদে দেখো আমরা ক্লাসে ঢুকে পড়েছি। এখানে ভিডিও করা কিন্তু কোনো অ্যালাউ ছিল না, খুব কমপ্লিকেটেড কাজ। আমরা এখানে প্র্যাকটিস করছিলাম অথবা শিখছিলাম, মাথায় ঢুকছিল না, তাই ভিডিও করে নিয়েছি। তারপর
কলেজ থেকে বেরিয়ে পড়েছি। দেখো আমার ব্যাগটার অবস্থা, কলেজে যেতে যেতে আমি ভিখারি হয়ে গেছি, ব্যাগটা পুরো খালি হয়ে গেছে, একটাও টাকা নেই ব্যাগের মধ্যে। আর খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকাল যখন থেকে বেরিয়েছি তখন থেকে দেখো 3টে বেজে গেছে। তো টিফিন নিয়ে গেছিলাম কিন্তু খাওয়ার সময় পাইনি, তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো বলে তাই টিফিন খাইনি। ভোরবেলা মা টিফিন বানিয়ে দিয়েছিল, তো আমি রিক্সা কাকুকে টাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তাতে সব চেঞ্জ করে খাবো। কি বলো তো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তো ঠান্ডার মধ্যে কিছু ভালো লাগছে না। আর আমি সত্যি বলতে বাইরে বেরোলে না আমি ভিডিও করাটা খুব একটা আমার অভ্যাস নেই, কেমন একটা লজ্জা লাগে, আর কেমন একটা লাগে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আর রাস্তায় বেরিয়ে কী বলো তো, প্রচণ্ড ভয়ও লাগে জানো, যদি গাড়ি টাড়ি ধাক্কা দিতে এরকম। তো আমি এই বাড়িতে ঢুকলে এই চেয়ারের উপরে এরকম ধাবাস করে আমি ব্যাগটা ফেলে দিই, নিয়ে এরকম বাইরে আসি আর বাইরেটা এরকম দেখি। তো দেখো ওই রিক্সা কাকুটা নিজের বাড়ি যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো আমি ছোটো থেকে এরকমই করি, ব্যাগটা এরকম ফেলে রেখে সোজা ঘরে যাই, গিয়ে সবাইকে খুঁজি কে কোথায় আছে, সবাইকে বাড়িতে এসে না দেখতে পারলে আমার ভীষণ মন খারাপ করে। তো আমি খেয়ে খাওয়া আমার হয়েছিল, খুব ভালো রান্না হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, এতটা আমার খিদে পেয়ে গেছিলো। তো আমি এসে জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, আর ঘরে যে সোয়েটারটা পরি সেটা আমার কিন্তু মা কেচে দিয়েছিলো, তার ভেজা ছিল বলে আমি সেটা পরতে পারিনি বলে, তাই আমি লাল সোয়েটারটা আবার পরে নিয়েছিলাম। লাল সোয়েটারটা খুবই গরম লাগে পরলে, অর্থাৎ খুব ঠান্ডা লাগে না, তাই জন্য। খাওয়া দাওয়ার পর আমি আমার উপরে ঘরে চলে এসেছি। দেখো উপরে ঘরটা প্রচণ্ড রোদ, খুব আরামদায়ক একটা ওয়েদার আমাদের উপরে ঘরটা, তাই আমি উপর ঘর থেকে একদম নিচে যাই না। কমলা লেবু খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ব্যারাকপুরে তো তোমার 11 ডিগ্রি দেখাচ্ছে, খুবই ঠান্ডা। তো আমাদের এই ওপরে ঘরটা হচ্ছে তোমার রোদ্দুর থাকে, আর ওপরে ঘরটা বসলে খুব আরাম লাগে, তাই জন্য আমি তো সারাক্ষণ ওপরেই থাকি। এখানে থাকলে আমি সারাক্ষণ ওপরেই থাকি, আর নিচে প্রচণ্ড ঠান্ডা লাগে, নিচে একদমই থাকা যায় না। তো দেখো কমলা লেবুগুলো, কি টক, আমি টক একদম খেতে পারি না, এটা সত্যি খুব টক, আমি খেলতেও পারবো না, খেতে হবে, খুব টক। এরকম রোদ্দুরে বসে কমলা লেবু খাওয়া দারুণ লাগে শীতকালে। আমি শুকিয়ে গেছি টেনশানে, আমি একদম শুকিয়ে গেছি, বা সামনে পরীক্ষা, আর ওই জন্য আরও টেনশান হচ্ছে, অর্ধেক কাজ হয়নি কিছু। তো আমাদের এক্সামের যে জানো, যারা জিওগ্রাফি পড়ছো তারা জানো যে কত প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, তো সেগুলো আমাদের এখনও কিচ্ছু হয়নি, ও টেনশান রয়েছে, আর সামনে পরীক্ষা, তাই সব মিলে টেনশন শুকিয়ে যাচ্ছি। খুব টক। বাপের বাড়ি থাকলে এমনি আমার কিছু করার থাকে না, রান্না বান্না তো একদমই থাকে না। যখন আমি ওই বাড়িতে যাই তখন অনেক কিছু করার থাকে, অনেক কিছু দেখানোর থাকে, আর এখন দেখানোর বলতে সত্যি কিছু নেই, কারণ এখন খুবই ব্যস্ত আছি। তো এই জন্য আজকে এই ঠান্ডার মধ্যেই সকালবেলা ছুটলাম কলেজে, যে ক্লাস হবে হয়েছে ক্লাস প্র্যাকটিক্যাল, বাট লেট করে অনেক হয়েছে, কিন্তু সকালে ভোরবেলা উঠে স্নান করে যাওয়াটা ভীষণ কষ্ট লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর গেছি এত তাড়াতাড়ি, ক্লাসে স্যার কেউ আসেনি, শুধু বসেই ছিলাম, সময়টাও নষ্ট হয়েছে, আর কিছু বলারও নেই এখনকার কাউকেই। তো এবার এখন একটুখানি ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর পড়তে বসবো। আর তাই জন্য আজকে তোমাদেরকে আমি কলেজ গেলাম সেটা একটা ছোট্ট ভিডিও, অর্থাৎ একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠান্ডাতে ভালো থেকো, বাই।